আজকে একটা অন্যরকম আমার নিজের ভালো লাগার জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আমি এতদিন মনে করতাম আমার হাতে কোনো কিছু জন্মায় না, মানে আমি কোনো গাছ লাগালে ওই গাছ থেকে কোনো কিছু হয় না বা গাছ মরে যায়। এটা চিন্তা করারও একটা কারণ ছিল, কারণ আমি অনেক দিন আগে একটা আমি যেহেতু কামরাঙ্গা মরিচ মানে বোম্বাই মরিচ খেতে পছন্দ করতাম, তো একটা বোম্বাই মরিচ গাছ এনে আমার বারান্দায় লাগিয়েছিলাম, কিন্তু ওইটা হচ্ছে মরে গিয়েছিল কেন জানি। তো এরপর থেকে আমি ধারণা করে নিয়েছি হয়তো আমার হাতে গাছ জন্মাবে না আর কি। এই জন্য আমার কখনোই আগ্রহ হয়নি গার্ডেনিং করার। অনেকেই আশেপাশে সবাইকে দেখতাম যে ছাদে গার্ডেনিং করে, বারান্দায় গার্ডেনিং করে, কিন্তু আমার কখনো এই বিষয়ে আগ্রহ হয়নি। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করে আমার একটু মনে হলো যে আচ্ছা নিজে করি, দেখি আমার মানে চেষ্টা করে দেখি, আবার আবার যদি মরে যায় তাইলে আর জীবনও করবো না আর কি। তো আমি আমার আব্বাকে বললাম যে একটা লোক নিয়ে মাটি রেডি করে আমাকে যাতে মাটি দেয়, আমি মাটি ওইটার মধ্যে গাছ লাগাবো। তো আমি বলার পর আব্বা আবার ওইভাবে প্রসেসিং করে অনেকগুলো জারি মানে অনেকগুলো আমের খাঁচার মধ্যে মাটি প্রসেসিং করে রাখছে, কিন্তু সবগুলো এখনও আনতে পারিনি, একটা একটা পাঠাচ্ছে আর কি। তো একটা জারি মানে একটা আমের খাঁচি পাঠিয়েছে, তো ওইটার মধ্যে বেগুন গাছ লাগিয়ে দিয়েছিল আব্বা। তো সেখানে আবার আশেপাশে ধনেপাতা, ওই যে বিলাতি ধনেপাতা আছে না, ওইগুলো লাগিয়ে দিয়েছিল। তো আনার পরে আমি মোটামুটি প্রত্যেক দিন বিকেলে আমি আর আমার ছেলে যে হচ্ছে পানি দেই। তো একটা বেগুন ধরেছে ছোট, তো আশায় আছি বেগুনটা বড়, আশায় আছি না, আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই বেগুন দিয়ে। সেই বেগুন বড় হয়েছে। তো যাই হোক, বেগুন বড় হওয়ার আগে আমি হচ্ছে ধনেপাতা নিয়ে এসেছি, ছাদে পানি টানি দিয়ে ধনেপাতা নিয়ে এসে এই ধনেপাতা ইউজ করে আজকে হচ্ছে একটা কাবাবের রেসিপি করব। এটা হচ্ছে বিফ কাবাব, বিফ শিক কাবাব আর কি। তো এটা হচ্ছে আমি আমার মতো, কাবাব তো অনেকে অনেকের মতো স্পাইসি বা মশলা টশলা অ্যাড করে আমি আমার মতো একেবারে হালকা মশলায় করতেছি। আমার চাচা শ্বশুর আছে আমার বাসায়, তখন মানে কয়েকদিন আগে করেছি আর কি, তখন আমার চাচা শ্বশুর আমার যা ওরা ছিল। তো চাচা শ্বশুর যেহেতু কিছুই খেতে পারতেছিল না, ওনাকে উদ্দেশ্য করে আমি কাবাবটা করেছি। এবং আলহামদুলিল্লাহ আমার চাচা শ্বশুর হচ্ছে অনেক পছন্দ করে খেয়েছে। উনি যেহেতু ক্যান্সার পেশেন্ট, কোনো কিছুতেই ওনার হচ্ছে রুচি আসে না। তো কাবাবটা করে দেওয়ার পরে ওনার খুব ভালো লেগেছে আর কি। উনি বলেছে খুব মজা হয়েছে মা। তো যাই হোক, আমি হচ্ছে কাবাবটা তো যা যা দেয়ার মেরিনেট, আমি কাবাবের রেসিপি দেখাচ্ছি না, মেন কনসার্ন হচ্ছে আমি আমার গাছের ধনেপাতা দিয়ে কাবাব করতেছি। তো এখন হচ্ছে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এখন হচ্ছে কাবাবের শেপ দিয়ে নেব। এটা হচ্ছে শিক যেহেতু নেই, তো এই জন্য কোনো রকম নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই চিন্তা করে হচ্ছে ওই যে এইটা এইভাবে শেপটা দিয়েছি আর কি। দিয়ে হালকা একটু তেল দিয়ে হচ্ছে কাবাবটা ভেজে নিচ্ছি। একেবারে কাবাব তৈরি করার অথেন্টিক যেই পদ্ধতি, ওই পদ্ধতি ইউজ করার আমার কোনো এনার্জি নেই। আমি জাস্ট আমার মতো করে হালকা পাতলাভাবে করার চেষ্টা করেছি, কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালোই লেগেছে। আমরাও খেয়েছি সবাই, আবার আমার শ্বশুরকেও দিয়েছি, আমার শাশুড়ি আছে, শাশুড়িও খেয়েছে, সবাই খেয়েই বলেছে যে ভালো লেগেছে। তো যাই হোক, এই তো গেল হচ্ছে কাবাবের কাহিনী। এখন আসেন কয়েকদিন পরে, এটা হচ্ছে গতকালকের আর কি, কয়েকদিন পরে বলতে গতকালকের ভিডিও। আমার বেগুনটা, ওই যে বলেছিলাম একটা বেগুন ধরেছে, আমার বেগুনটা বড় হয়েছে। তা আমি বেগুন কাটবো একেবারে আয়োজন করে আসতেছিলাম, আমি আসার আগে আগেই আমার ছেলে কেটে ফেলেছে। তো মেজাজটা যে এত খারাপ হয়েছে যে আমি একটু সুন্দর করে ভিডিও করে তারপর কাটবো, তো সে বেশি এক্সাইটেড ছিল, সে কেটে ফেলেছে। বেগুনটা আরও কিছুদিন রাখা যেত, কিন্তু বেগুনটা এত লম্বা হচ্ছিল, মানে আমার মতো লম্বা হয়ে গেছে আর কি অল্প বয়সেই। ও সরি, আমার কিন্তু অল্প বয়স না, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমি 6-7 পড়তেই যেই লম্বা হয়ে গেছিলাম, ওই লম্বা হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমার ছেলে সুন্দর করে কাটতে পারেনি, তো আমি আবার বাকি ইয়াটা কেটে দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে ধনেপাতাও আরও, ওই যে বিলাতি ধনেপাতা একবার তো দেখলেন কেটে নিয়ে একটা রেসিপি করেছিলাম, তো এখন হচ্ছে আরও বড় হয়েছে আবার। তো এইগুলো কেটে নেব, কেটে নিয়ে আজকে রাতে আরও একটা রেসিপি করব আমার এই ধনেপাতা দিয়ে। তো ধনেপাতাগুলো কেটে তারপর যেটা করব সেটা হচ্ছে বেগুন গাছের যে হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো, ওই পাতাগুলো হচ্ছে কেটে দিব। আর হচ্ছে আব্বাকে বলেছি আরও গাছ পাঠাতে, তো আব্বা সব কিছু রেডি করে রেখেছে। আব্বা আবার আমাকে হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়েছে যে বোম্বাই মরিচের গাছ, তারপর
বোটমরিচের গাছ, তারপর আরও কী কী গাছ যেন সব রেডি করে রেখেছে। এখন শুধু আমি যদি গাড়ি নিয়ে যেতে পারতাম তাইলে সব একসাথে নিয়ে আসতে পারতাম, যেহেতু আমি যেতে পারতেছি না, আমার বাসায় আমার শাশুড়ি আছে সেই জন্য। তো এই জন্য হচ্ছে ভাইয়া যখন যায় বাড়িতে তখন গাড়ির পিছনে ফাঁকা থাকলে একটা একটা করে পাঠিয়ে দিচ্ছে আর কি। এই জন্য সবগুলো এখনও আমি আমার হাতে পাইনি। যখন আমি আশায় আছি যখন আমি সবগুলো গাছ একসাথে ছাদে পরিচর্যা করব, তো তখন হচ্ছে আরও আরও নতুন নতুন জিনিস হচ্ছে জন্মাবে। আমার জিনিসটাতে আমি খুব মজা পাচ্ছি। এই জিনিসটার প্রতি কিন্তু আমার কোনো আগ্রহই ছিল না, কিন্তু হুট করে আমার কেন জানি মনে হলো যে আচ্ছা আমি করি না, সবাই করে দেখি, আমার হাতে হয় না তো কী হয়েছে, আবার চেষ্টা করি। কিন্তু চেষ্টা করতে যে আজকে যখন নিজের গাছ থেকে বেগুন কেটে আনলাম, তারপর হচ্ছে বেগুনটা বড় হয়েছে, আমার যে কি ভালো লাগতেছিল বিশ্বাস করবেন না। এটা দেখতে খুবই সামান্য একটা জিনিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি না আমিও পেরেছি। মানে একটা ছোট্ট বাচ্চা জন্মের পর পেলে, মানে আমি আয়াসকে নিজে হাতে পেলে যেরকম বড় করতেছি, আমার মনে হচ্ছে বেগুনটাকেও এরকম আমি যত্ন করে বড় করেছি। তো যাই হোক, এটা হচ্ছে ভোর রাত্রের জন্য মুরগি রান্না করতেছি। আর এইভাবে রান্না করার জন্য আমার হাজব্যান্ড সাহেব হচ্ছে ভিডিও পাঠিয়েছে, কোনো একটা মহিলার রেসিপি আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, এইভাবে খেতে চেয়েছে। আর আমারও একঘেয়েমি মুরগির মাংস খেতে ভালো লাগতেছিল না, এই জন্য হচ্ছে একটু অন্যরকম, একটু কাবাবি ফ্লেভার আছে আর কি। একদম পোড়া পোড়া করে ফেলেছি, একদম জর্জরা শুকনা মাংস। তো এখন হচ্ছে ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে আমি ভাবতেছিলাম যে খেতে কেমন না কেমন হয়, কিন্তু খাওয়ার ভোর রাতে যখন খেয়েছি তখন আমার মনে হয়েছে না, ধনেপাতার ফ্লেভারটা মুরগিতে আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। এতদিন শুধু দেখেছি মানুষ মুরগির মাংসের মধ্যে ধনেপাতা অ্যাড করে, আজকে আমি প্রথম অ্যাড করলাম আর কি। তো যেহেতু এইটা মানে নর্মালি মানুষ যেভাবে মুরগি আমরা খাই ওই রকমভাবে করে নিয়ে একটু কাবাব স্টাইল করেছি, তো সেই জন্য ধনেপাতাটা এটার সাথে মানিয়েছে আর কি। আর নর্মাল মুরগির ঝোল করলে তো ওইভাবে ধনেপাতা দিলে কেমন লাগবে। তো এইভাবে একটু সস টস দিয়ে রান্না করেছি বলেই ধনেপাতাটা এটার সাথে ভালো লেগেছে। যাই হোক, আজকে আমার এইটুকুই শেয়ার করার ছিল। এখন অন্য কোনো ব্লগ করার টাইম নাই।